ঢাকা, সিলেট আর চট্টগ্রাম বেশ অনেকটা দিন ধরেই বাংলাদেশের ক্রিকেট বন্দী এই তিন স্টেডিয়ামে। ক্রিকেটকে বারবার সর্বত্র ছড়িয়ে দেওয়ার কথা বলা হলেও এখন পর্যন্ত খুব একটা সফল হতে পারেনি বিসিবি। বিপিএল নিয়ে কয়েকটি নতুন ভেন্যুর কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। কিন্তু কেন এমন দুর্দশা মাঠগুলোর? বিসিবির নতুন পরিচালনা পরিষদের গ্রাউন্ডস কমিটিতে থাকা খালেদ মাসুদ পাইলট নিজেও হতাশ মাঠগুলোর পরিস্থিতিতে। একটা জায়গা গোটা দেশে আপনি যদি দেখেন প্রচুর মাঠ আছে, কিন্তু হয়তো ওই সুযোগ সুবিধাগুলো নাই, ফ্যাসিলিটিসগুলো নাই। আপনি হয়তো মানে এবড়ো অবস্থায় মাঠ পড়াচ্ছে, উইকেট নাই, প্র্যাকটিস করার জন্য সেরকম উইকেট নাই। পূর্বাঞ্চলে ক্রিকেট স্টেডিয়ামের মাটি চুরির ঘটনায় শোরগোল পড়েছিল ক্রিকেট পরিমণ্ডলে। পরিচালক পাইলট বলছেন, বোর্ডে এসে চুরির তদন্ত করা দুঃখজনক, তবে এরপরে শুনিয়েছেন আশার কথা। যদি রাজশাহী, বগুড়া, এমনকি বরিশাল মাঠটা কিন্তু বিউটিফুল মাঠ। তো এই মাঠগুলোতে বিভিন্ন খেলাগুলো, বিশেষ করে ইন্টারন্যাশনাল মানে যে খেলাগুলো আছে, আপনি হয়তো অস্ট্রেলিয়া, ইন্ডিয়া প্রথম অবস্থায় পাবেন না, কিন্তু স্লোলি আপনি যদি ছোটো ছোটো খেলাগুলো দিয়ে শুরু করেন, ইন্টারন্যাশনাল ম্যাচগুলো, এমনকি এই টিমে যে খেলাগুলো আছে সেগুলো শুরু করলে ওই জায়গাগুলো ডেভেলপ করবে। পরবর্তীতে আপনি যখন রেডি হয়ে যাবে তখন আস্তে আস্তে করে আপনি বড় টিমগুলোকে নিয়ে এসে এখানে খেলা শুরু করা। সামনেই বিপিএল, গুঞ্জন থাকলেও এবারের বিপিএলকে ছড়িয়ে দিতে পারেনি বিসিবি। কিন্তু খালেদ মাসুদ পাইলট বিশ্বাস করেন খুব দ্রুতই বদলাবে পরিস্থিতি। তিনটা মাঠ আছে আমাদের, ঢাকা, চিটাগাং, সিলেট, যেটা ইন্টারন্যাশনাল মানের আছে। হ্যাঁ, বাদ বাকি অনেক মাঠ আছে যেগুলো হয়তো ফার্স্ট ক্লাস খেলা হয় কিন্তু বিপিএল খেলা হয় না। তো সামহাও ছোট ছোট কিছু মিস্টেকের কারণে, কিছু মানে ল্যাকিংসের কারণে, কিছু ফ্যাসিলিটিসের ল্যাকিংসের কারণে, গ্রাউন্ডস বলেন, সব কিছু মিলে হয়তো এই হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেমটা হচ্ছে না। পরিচালক হয়ে ছুটছেন দেশের বিভিন্ন প্রান্তে। মাঠ নিয়ে বিসিবি আর ক্রিকেট ভক্তদের দীর্ঘদিনের আক্ষেপ পূরণের চ্যালেঞ্জটাও ভালোভাবেই নিয়েছেন খালেদ মাসুদ। প্রত্যাশা, খেলোয়াড়ি জীবনের মতো পরিচালক জীবনেও চ্যালেঞ্জ উতরে যাওয়ার। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।